আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এখন যে অধ্যায়ের উপরে আমরা লাইভ ক্লাস নেব সেটা বেসেলস ফাংশনের উপরে পঞ্চম ক্লাস। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু, লেকচারার ইন ম্যাথমেটিক্স, রাঙ্গুনিয়া গভর্নমেন্ট কলেজ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন যে অঙ্কটা করব সেটা অনার্স ফোর্থ ইয়ারে মেজরে 2010 সাল আসছে। তাফসীর দেখা যাচ্ছে? তাফসীর দেখা যাচ্ছে? স্পষ্ট দেখা যাচ্ছে নি? প্রুভ দ্যাট, প্রমাণ করো যে সাইন x into sin theta equal to 2 into summation n equal to 1 থেকে infinity z suffix twice n minus 1 of x into sin of twice n minus 1 into theta। মার্শাল দেখা যাচ্ছে? এই অঙ্কটা অনার্স ফোর্থ ইয়ারে 2010 সালে আসছে। আমি প্রমাণ করে দিচ্ছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি বেসেলস ফাংশন অফ ফার্স্ট কাইন্ড হচ্ছে এটা। এত এর জেনারেটিং ফাংশনটা হচ্ছে e টু দি পাওয়ার 1 divided by 2 into t minus 1 by t into x equal to summation n equal to minus infinity থেকে plus infinity z n of x into t to the power n। এটাই হচ্ছে জেনারেটিং ফাংশন। ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে একটা সিরিজ দেখতে পাচ্ছি, এটা একটা সিরিজ। এখানে n এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তার মানে এই যে দেখেন -6, -5, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবেই। এখন আমরা প্রথমে n এর মান 0 বসাবো। এখানে z নট অফ x আর n এর মান 0 বসালে t টু দি পাওয়ার 0 সমান 1। সামেশন সিম্বলটার জন্য আমরা প্লাস চিহ্ন ইউজ করব। এবার n এর মান 1 বসাবো আমরা, তাহলে পাচ্ছি z 1 অফ x t টু দি পাওয়ার 1। এবার n এর মান আমরা -1 বসাবো, z সাফিক্স -1 of x t to the power -1। এবার n এর মান আমরা 2 বসাবো,
z2 of x into t স্কয়ার। এবার আমরা -2 বসাবো z সাফিক্স -2 ইন্টু t টু দি পাওয়ার -2। এভাবে যদি আমরা বসাতে থাকি তাহলে আমরা পাই z নট অফ x প্লাস z1 of x into t to the power 1। এটা সমান এত, এর পরিবর্তে আমরা কি বসাই? প্রিয় শিক্ষার্থী, একটা প্রপার্টি আছে, লক্ষ্য করুন, z মাইনাস n of x ইকুয়াল টু -1 to the power n into z n of x। এটা একটা প্রপার্টি। সবার দৃষ্টি আকর্ষণ করছি, এটা একটা প্রপার্টি, z সাফিক্স -n of x ইকুয়াল টু -1 to the power n z n of x। আমরা এই কনসেপ্টটা এটার জন্য অ্যাপ্লাই করব। তো এই কনসেপ্টটা আপনি n এর পরিবর্তে যদি 1 বসান তাহলে z সাফিক্স -1 of x ইকুয়াল টু -1 to the power 1 z1 of x। তাহলে এখানে পাচ্ছি -z1 of x ইন্টু t টু দি পাওয়ার -1। এটা যেভাবে আছে সেভাবেই বসাই দেব, z2 of x ইন্টু t স্কয়ার। এবার প্রিয় শিক্ষার্থী, এবার n এর পরিবর্তে এই জায়গায় 2 বসাই দেন, z সাফিক্স -2 of x ইকুয়াল টু -1 to the power 2 z2 of x। যখন -1 to the power 2 বসাবে n এর মান পজিটিভ হবে, তাহলে এখানে পাবো আমরা z2 of x into t to the power -2। এভাবেই যেতে থাকবে, ইকুয়াল টু z নট of x। আমরা এই দুটা থেকে কমন পাই, z1 of x আমরা কমন পাই, তাহলে বাকি থাকে t to the power 1 মাইনাস t to the power -1। এই দুটা থেকে আমরা কমন পাই, এই দুইটা থেকে আমরা কমন পাচ্ছি z2 of x। তাহলে পাই এখানে t স্কয়ার প্লাস t টু দি পাওয়ার -2 ইকুয়াল টু z নট of x প্লাস t to the power -1 z1 of x। এখানে t এর পাওয়ার 1, t এর পাওয়ার -1। এর পরেরটা অর্থাৎ বিজুটগুলো নিচ্ছি আমরা, t কিউব মাইনাস t টু দি পাওয়ার -3 z3 of x। যদিও বা এর আগের লাইনে এই টার্মগুলো নাই, এরকম মনে হচ্ছে আছে, ডট ভিতরে আছে, আমরা ওগুলা লিখলাম না, এখন লিখতেছি। এর পরবর্তী টার্ম হবে t to the power 5 minus t to the power -5 z5 of x প্লাস আপ টু। এবার আমরা এটা বসাবো, t স্কয়ার প্লাস t to the power -2 z2 of x। এবার জুটগুলি, এর পরেরটা হবে t to the power 4 প্লাস t to the power -4 z4 of x। এর পরেরটা হবে t to the power 6 প্লাস t to the power -6 z6 of x প্লাস আপ টু। প্রিয় শিক্ষার্থী, এখন এটা যেভাবে আছে সেভাবে লিখে দিচ্ছি, z নট of x প্লাস। এবার আমরা এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত বিজুটগুলি, এটাকে এভাবে লেখা যায় কিনা দেখেন তো, সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি t
to the power twice n minus 1 minus t to the power minus twice n minus 1 into z twice n minus 1 of x. আপনি n এর মান 1 বসান, n এর মান 1 বসালে প্রিয় শিক্ষার্থী আপনারা এটা পাবেন, n এর মান 2 বসালে এটা পাবেন, n এর মান 3 বসালে এটা পাবেন, আপ টু প্লাস এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত এটাকে লেখা যায় সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি t to the power twice n plus t to the power minus twice n z twice n of x এটার দিলাম আমরা 1 নাম্বার। আপনি এখানে n এর মান 1 বসান, আপনি এটা পেয়ে যাবেন, n এর মান 2 বসান এটা পাবেন, n এর মান 3 বসান এটা পাবেন, আপ টু ইনফিনিট পর্যন্ত এখানে ডট ডট আছে। এবার আমরা এই যে 1 নাম্বারের উভয় পক্ষে টি এর পরিবর্তে ই টু দি পাওয়ার আইটিটা বসাবো, তাহলে পাচ্ছি এই যে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, যে দেখেন বাম পক্ষ, এটা এখানে বসাই দিন, ই টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টি মাইনাস 1 বাই টি ইন্টু এক্স। আমরা এই যে 1 নাম্বারের উভয় পক্ষে টি এর পরিবর্তে ই টু দি পাওয়ার আইটিটা বসাবো, আমরা টি এর পরিবর্তে ই টু দি পাওয়ার আইটিটা বসাবো 1 নাম্বারের উভয় পক্ষে। তাহলে বসালে হয় ই টু দি পাওয়ার 1 বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার আইটিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আইটিটা ইন্টু এক্স ইকুয়াল টু এখানকার জে নট অফ এক্স প্লাস সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার টি এর পরিবর্তে ই টু দি পাওয়ার আইটিটা বসান, তাহলে এখানে পাচ্ছেন আই ইন্টু টুয়াইস এন মাইনাস 1 ইন্টু টিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু টুয়াইস এন মাইনাস 1 ইন্টু টিটা জেড টুয়াইস এন মাইনাস 1 অফ এক্স। এবার প্লাস এবার এটাতে বসান সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার আই টুয়াইস এন টিটা ই টু দি পাওয়ার মাইনাস আই টুয়াইস এন টিটা জেড টুয়াইস এন অফ এক্স। অর্থাৎ আমরা 1 নাম্বারের উভয় পক্ষে টি এর পরিবর্তে ই টু দি পাওয়ার আইটিটা বসালাম। সবার দৃষ্টি আকর্ষণ করছি, এটার দিলাম আমরা 2 নাম্বার, এটার আমরা 2 নাম্বার দিলাম, বুঝতে পারছেন? এবার আপনাদেরকে একটা গ্রামার শেখাচ্ছি। ই টু দি পাওয়ার আইটিটা ইকুয়াল টু কস্টিটা প্লাস আই সাইন টিটা, এটাকে বলা হয় অয়েলার্স আইডেন্টিটি। এবার আই এর পরিবর্তে মাইনাস আই বসাই দেন, ই টু দি পাওয়ার মাইনাস আই টিটা ইকুয়াল টু কস্টিটা মাইনাস আই সাইন টিটা। আমরা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে এই কস চলে যাবে, তাহলে ডান পাশে পাচ্ছি টুয়াইস আই সাইন টিটা ই টু দি পাওয়ার আই টিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই টিটা, এবং যদি যোগ করি আই সাইন টিটা চলে যাবে, তাহলে 2 কস টিটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই টিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই টিটা। আমরা এই কনসেপ্টটুকু 2 নম্বরে বসাবো।
তাহলে লক্ষ্য করেন প্রিয় শিক্ষার্থী, আমি এই জায়গায় টিটার পরিবর্তে টুয়াইস এন টিটা বসালে পাবো 2 cos of twice n theta equal to e to the power I twice n theta plus e to the power minus I twice n theta। আমরা এই জায়গায় টিটার পরিবর্তে টুয়াইস এন মাইনাস 1 টিটা বসালে পাই টুয়াইস আই সাইন টুয়াইস এন মাইনাস 1 টিটা ইকুয়াল টু, এখানে বসান, ই টু দি পাওয়ার আই টুয়াইস এন মাইনাস 1 টিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই টুয়াইস এন মাইনাস 1 টিটা। আমরা এই দুইটার মান 2 নম্বরে বসাবো, এই যে 2 নম্বরে বসাবো। তাহলে 2 নম্বর gives us e to the power 1 divided by 2, এটা সমান হচ্ছে, এটা সমান, এই যে দেখেন টুয়াইস আই সাইন টিটা, টুয়াইস আই সাইন টিটা ইকুয়াল টু জে নট অফ এক্স প্লাস সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। কেমন? এবার আমরা এতএর পরিবর্তে, তার মানে এতএর পরিবর্তে, এই যে দেখেন এটা তো সেম, এতএর পরিবর্তে আমরা এটা এই জায়গায় বসাবো। তাহলে টুয়াইস আই সাইন অফ টুয়াইস এন মাইনাস 1 টিটা ইন্টু জেড টুয়াইস এন মাইনাস 1 অফ এক্স, আমরা 2 নম্বরে বসাচ্ছি ভাই, প্লাস 2 নম্বরে সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। এবার এতএর পরিবর্তে যে মান বের করে রাখছি সেই মান এটা এই জায়গায় বসান, তাহলে পাবেন 2 cos টুয়াইস এন টিটা ইন্টু জেড টুয়াইস এন অফ এক্স। আমরা 2 নম্বরে মানগুলো বসাই দিলাম। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী কাজ, অনেক তোমাদের ক্লাস নিয়েছি কিছুক্ষণ আগে ক্লাস নিয়েছি। প্রিয় শিক্ষার্থী দেখেন a টু ক্যান্সেল, তাহলে ই টু দি পাওয়ার আই সাইন টিটা, ই টু দি পাওয়ার আই সাইন টিটা। তো ই টু দি পাওয়ার আই টিটা যদি কস টিটা প্লাস আই সাইন টিটা হয়, আমরা এই কনসেপ্টটা এখন এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে ই টু দি পাওয়ার আই সাইন টিটা, ই টু দি পাওয়ার আই টিটা সমান যদি কস টিটা প্লাস আই সাইন টিটা হয়, তাহলে ই টু দি পাওয়ার আই সাইন টিটা সমান টিটার পরিবর্তে আপনি সাইন টিটা বসাই দেন। ই টু দি পাওয়ার আই টিটা সমান, ই টু দি পাওয়ার আই টিটা সমান কস টিটা প্লাস আই সাইন টিটা। আপনি টিটার পরিবর্তে সাইন টিটা যদি বসান তাহলে দাঁড়ায় ই টু দি পাওয়ার আই সাইন টিটা ইকুয়াল টু কস অফ সাইন টিটা প্লাস আই সাইন অফ সাইন টিটা। আমরা এই মানটা এখানে বসাবো, এটা 3 নাম্বার দিতে পারেন, 3 নাম্বারে বসাবো। তাহলে 3 নাম্বারে বসান, ই টু দি পাওয়ার আই সাইন টিটার সমান এটা বসান। তাহলে কস অফ সাইন টিটা প্লাস আই সাইন অফ সাইন টিটা। আমরা 3 নাম্বারের বাম পাশটার মান লিখলাম ইকুয়াল টু, ডান পাশে আসি, ডান পাশে জে নট অফ এক্স, এটাকে আমরা যেভাবে আছে সেভাবে লিখলাম। এবার প্লাস লাস্ট পার্টটা লিখি, সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। প্রিয় শিক্ষার্থী, এই 2টা কনস্ট্যান্ট, এই জন্য আমরা সামেশন সিম্বলটার বাইরে রাখতে পারি এই 2টা। তাহলে তাকে জেড টুয়াইস এন অফ এক্স, এটাকে একটু আগে লিখলাম,
তারপরে পাচ্ছি আমরা cos of twice n theta প্লাস এবার এটা বসাবো এখানে টুয়াইস আইটা কনস্ট্যান্ট এই জন্য সামেশন সিম্বলটার বাইরে রাখলাম তাহলে টুয়াইস আই এই যে টুয়াইস আই বাইরে রাখলাম সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এটাকে একটু আগে লিখুন টুয়াইস n মাইনাস 1 অফ এক্স ইন্টু সাইন অফ টুয়াইস n মাইনাস 1 অফ থিটা এখন আমরা উভয় পক্ষে ইমাজিনারি পার্ট সেপারেট করব কারণ যেটা প্রমাণ করতে বলেছে এটাই তো প্রমাণ করতে বলেছে এখানে কিন্তু সাইনের পার্ট তাহলে লক্ষ্য করেন প্রিয় শিক্ষার্থী এখানে একটা এক্স ছিল এক্স এই যে এক্স এই এক্সটা এখানে বসায়নি এই যে এক্স এটা বসাবো তাহলে এক্স যদি বসান তাহলে এখানেও এক্স দিতে হবে এখানেও একটা এক্স দিতে হবে তো উভয় পক্ষে এখন আমরা ইমাজিনারি পার্ট সেপারেট করব অর্থাৎ আই এর সহগ সমকৃত করব সমান চিহ্নের বাম পাশে আই এর সহগ হচ্ছে সাইন এক্স সাইন থিটা আর সমান চিহ্নের ডান পাশে আই এর সহগ হচ্ছে যে আই এর সহগ 2 ইন্টু সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি জেড টুয়াইস n মাইনাস 1 অফ এক্স ইন্টু সাইন অফ টুয়াইস n মাইনাস 1 ইন্টু থিটা প্রিয় শিক্ষার্থী এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে দেখেন আমরা সেটা এখন প্রমাণ করলাম এটাই প্রমাণ করতে বলেছে এটা 2010 সাল আসছে অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্টদেরকে বলতেছি যারা এই মুহূর্তে লাইভে আসো তাদেরকে বলতেছি আমি এতক্ষণ যে অঙ্কটা করাইছি এটা 2010 সাল আসছে তোমাদের আমি এই চ্যাপ্টারের উপরে মোট 5টা লাইভ ক্লাস নিলাম এই লাইভ ক্লাসে যেগুলি পড়ানো হয়েছে ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমাদের থাকবে আশা করি এর বাইরে থাকবে না এরপরে ছোট ছোট কিছু অঙ্ক আছে যেগুলি তোমরা পারবে আমার নোট দেখে এগুলো আমি আর করাচ্ছি না যেগুলি একটু কঠিন টাইপের সেগুলো আমি করে দিয়েছি এখানে প্রচুর অঙ্ক আছে এই নোটটা প্রায় 32 পেজের তো এই নোটটা কোচিং করলে দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারের উপর আর কোনো ক্লাস নেব না কোচিংও নেব না তোমরা যারা লাইভে আসো একটু বাসায় এগুলো প্র্যাকটিস করবা আশা করি পরীক্ষায় এগুলার মধ্যেই চলে আসবে নেক্সট যেদিন বা আগামীকালকেও হতে পারে আল্লাহ যদি রহম করে অনার্স ফোর্থ ইয়ারের যে অন্য আরেকটা অধ্যায় এর উপরে ক্লাস নেব সে অধ্যায় লিজেন্ডার পলিনোমিয়ালও হতে পারে হারমাইটস পলিনোমিয়াল হতে পারে ল্যাগারি পলিনোমিয়াল হতে পারে অথবা ল্যাপ্লাস ট্রান্সফর্মও হতে পারে অর্থাৎ দ্য মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের অন্য আরেকটা অধ্যায়ের উপরে ক্লাস নেব সবাই সুস্থ থাকো বাসায় অঙ্কগুলা বেশি বেশি প্র্যাকটিস করবা তবে হ্যাঁ যারা মুসলিম আছেন পবিত্র রমজান চলে যাচ্ছে আগামী বছর পাবো কিনা জানি না এই রমজান ঘুমানোর মাস না আপনারা রাত জেগে জেগে প্রচুর ইবাদত করেন আল্লাহকে ডাকেন করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ রক্ষা করে দোয়া করেন বাসায় অবস্থান করেন বাইরে অনর্থক বের হবেন না বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য অধিদপ্তর যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলছে সেভাবেই আমরা চলব আরেকটা দোয়া করতে কখনোই ভুলবেন না সবসময় নামাজের পর দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন শাইল আসকাম। এই দোয়াটা আল্লাহ রসুলের শিখিয়ে দিয়েছেন, এটা করবেন। আর যারা মুসলিম আছেন তাদেরকে বলতেছি, পারলে রাত্রে ঘুমাইন না, রাত্রে আবাদতে কাটাই দিবেন সারা রাত। আর আল্লাহ যদি রহম করে ইনশাআল্লাহ আগামীকালকে নতুন আর একটা চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকে লাইভ ক্লাস থেকে বিদায় নিলাম। আমরা কিছুক্ষণ পর ইনশাআল্লাহ অনার্স থার্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের উপর আরেকটা লাইভ ক্লাস নেব। ধন্যবাদ সবাইকে।